আপনার বোন তো ছবিটা নষ্ট করে দিয়েছিল, তাই আমি রাত জেগে আবার ছবিটা এঁকেছি। আমার ছবি এঁকেছেন? জি। আমি কি করে দেখবো বলুন? আমি তো চোখে দেখতে পাই না। মানে? মানে আমি জন্মান্ধ। গতকালকে ঘটনায় কিছু মনে করবেন না। আমি বাড়ি থেকে অনেক গভীর ভাবে ভেবে দেখলাম, না আপনি আমাদের চেনেন না আমরা আপনাকে চিনি। না না, আমি কি মনে করবো, আমি ইনফ্যাক্ট ছবিটা আবার রেখেছি আপনার বাবু। জি, এটা আমি তাকে দিয়েছি, কিন্তু সে নেন। নিয়ে কি করবে? চোখে তো দেখতে পায় না। আপনার বুবু অঙ্ক জানার পর ইনফ্যাক্ট আমি একটা ডিসিশন নিয়েছি। আমি সারা জীবন আপনার বুবুকে আমার সাথে রাখতে চাই। আপনি কি চান আমার কাছে? আমি আমার পুরোটা জীবন তোমার সাথে কাটাতে চাই। আপনি কি আমাকে বিয়ে করতে চান? হ্যাঁ চাই। তুমি তো আমাকে, তোমার মাকে বলতে পারতে যে তুমি একটা অন্ধ মেয়েকে বিয়ে করবে, তাহলে আমি সময় নষ্ট করে এখানে আসতাম না। কোনো অন্ধ মেয়েকে আমি আমার পুত্রবধূ হিসেবে গ্রহণ করব না। বাবা মাকে আজকে অনেক অপমান হতে হতো না রে। এত কষ্ট পাইস না বুবু। আমার আর কিসের কষ্ট? আমার কোনো কষ্ট নাই, কিন্তু বাবা মা আমার জন্য দুদিন পর পর কষ্ট পায়। তোমরা যেহেতু পরীকে মেনে নিবে না, তখন আমার এই বাসায় থাকার কোনো অর্থ নেই। তোর ছেলেকে বোঝাও। বাবা শোন, আমরা যা করছি তোর ভালোর জন্যই করছি। আমি না কোনো ভালো মন্দ বুঝতে চাই না মা। আমি মেয়েটাকে ভালোবাসি, মেয়েটাকে ভীষণ ভালোবাসি। পরি খুব ভালো মেয়ে, আমি তো চোখে দেখি, আমি তো অন্ধ না। আমার যদি তার সাথে সংসার করতে কোনো প্রবলেম না হয়, তোমাদের প্রবলেমটা কোথায়? তোর মায়ের বলে দিও যেন আর কোনোদিন অপরিচিত পোলা লগে কথা না কয়। ও বুঝে না ও অন্ধ, তা অন্ধ বিয়ে করার স্বপ্ন দেয় কি কইরা? আপা আস্তে কথা কও, বুবু শুনতেছে তো। শুনো, তুই চুপ কর, একটা কথা কবি না। পরি দেখো, আমি আমার বাবা মাকে আবার বুঝিয়ে নিয়ে এসেছি। আঙ্কেল, আমার বাবা মাকে আবার নিয়ে এসেছি। আমরা খুবই সরি, আমার ছেলে যে আপনার মেয়েকে এত ভালোবাসতো আমরা বুঝতে পারিনি। সেদিন অনেক আজে বাজে কথা বলে গেছি। তোমাকে লতা, পরি কোথায়? তোমরা পরিরে নিতে আইছো? আসো, আমার সাথে আসো। যাও যাও, তারে নিয়ে যাও। আপনারা সেদিন অপমান করে চলে যাওয়ার পরে আমার পরি আর ঘরের থেকে বাইরে হয় নাই। সকালে দরজা খুললে দেখি আমার পরি বিষ খাইছে।